করবেন, এক জায়গায় সেবা করতে বসবেন, রান্না করতে বসবেন, সেখানে কিন্তু হরিধ্বনি উলুধ্বনিটা সাধারণত হয় না। কিন্তু যখন মধুর বৃন্দাবন ধামের কিছু নিয়ম কারণ আছে, ভক্তদেরও নিয়ম আছে, কীর্তনীয়দেরও নিয়ম আছে। শুধু আমাদের শুধু কর্তব্য কীর্তন করা এটা নয়, আপনাদের কর্তব্য হরিধ্বনি উলুধ্বনি করা। কেননা হরিধ্বনি উলুধ্বনির মাঝে ভগবান সমস্ত ভক্তগণকে নিয়ে থাকেন, রাধারানী সহ সমস্ত 64 ভক্তগণ মন্ত্র সহ থাকে। কেননা এই নববৃন্দাবন ধামে আমরা হচ্ছি জাগতিক জগতের কলিহত জীব, আমাদের মাঝে কলিতে ভরে থাকে সব সময়, আক্রান্ত, আমরা কলিতে আক্রান্ত, বুঝতে পারছেন? আমরা বৃন্দাবন ধামে আসি নাম শ্রবণ করার জন্য, সেখানে এসেও আমরা বাজে কথা আন কথায় মগ্ন থাকি, আমরা স্থির চিত্তে হরিনাম প্রাণ খুলে শ্রবণ করতে পারি না। একটা কথা মাথায় রাখবেন, আমাদের প্রত্যেকটা মানুষের মাঝেই কি ভক্ত, যারা ভক্ত আমি সবাইকে বলছি, আমরাও আমাদের মাঝে কলি থাকবে না সেটা নয়, কারণ আমরা মানুষ তো। কারণ আমাদের মাঝে যখন আমরা একটু বিশ্রাম পাবো তখনই কলি এসে আমাদেরকে আক্রমণ করে, আমাদের ঘাড়ে এসে বসে, তখন অলসতা ধরে, ঘুমে ধরে, পা ঝিমে ধরে। আপনাকে কোনো না কোনোভাবে এই হরিনাম থেকে, এই মধুর নাম শ্রবণ থেকে আপনাকে বিস্তৃত করার জন্য ওরা সব সময় আমাদের আশেপাশে লেগে থাকে। তাই এই কলি থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে নামের দিক এক লক্ষ্যে থাকতে হবে, আর মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি করে ওদেরকে বিতাড়িত করতে হবে। এটা হচ্ছে ভক্তদের একটা বড় চমৎকার কাজ। আর এই কাজটা যত বেশি করবেন, হ্যাঁ, তবে আমাদের যখন বিনাম কীর্তনটা করি সব সময় করতে হবে না, একটা কীর্তনের একটা নিয়ম আছে। আমরা যখন রামর খাদে যখন প্রতিধ্বনিতে যখন জোরে উলুধ্বনি হরিধ্বনির একটা প্রতিধ্বনি পড়ে, তখন আপনারা এই হরিধ্বনি উলুধ্বনিটা করবেন। সব সময় করলে তোমার নামের বিঘ্ন ঘটবে, সময় আছে এবং নিয়ম আছে। কিন্তু আপনারা যেভাবে চুপচাপ বসে থাকেন, মাঝে মাঝে মনে হয় আমাদের কীর্তন আপনাদের ভালো লাগতেছে না, মনে হয় আমরা আপনাদের হৃদয়ে কীর্তন পৌঁছাইতে দিতে পারতেছি না, আমাদের কীর্তন মনে হয় সঠিকভাবে হচ্ছে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, কারণ আপনারা হচ্ছেন পরম ভক্ত, ভগবানের অধীন ভক্ত, তাই আপনারা আমাদের প্রতি কৃপা করবেন। আর আপনারা এই মধুর বৃন্দাবনে আসছেন কিছু নিতে, কিছু দিতে, শুধু বসে থাকলে তো পাবেন না। আপনি যদি এখানে যদি প্রসাদ দেওয়া হয়, আপনি যদি ওখানে বসে থাকেন, আপনাকে সহজে কেউ বলবে না যে আপনি এখানে বসে আছেন, আমি আপনাকে প্রসাদ দিয়ে যাচ্ছি। প্রসাদের জন্য সবাইকে যেতে হয় ওখানে। তাই হরিনামে যখন আসছেন এই মধুর বৃন্দাবনে, কিছু পেতে হলে একে অপরের সাথে প্রেমালিঙ্গন করতে হবে, এই নববৃন্দাবন থেকে ধুলায় গড়াগড়ি দিতে হবে। শুধু বসে থাকলে কিন্তু ইনকাম হবে না, এখানের ইনকামটা সবাইকে নিতে হবে এবং দিতে হবে। দেওয়া নেওয়ার মিলন বন্ধনের ব্যাপার, শুধু বসে থাকলেই হবে না। তাই আমার কথায় কোনো কষ্ট নেবেন না, আমি কিন্তু সত্য কথা বলেছি। আর আমরাও আপনারা যখন আসবেন আমরা কৃতজ্ঞ হব, ধন্য হব। আপনাদের চরণধুলির জন্য তো আমরা এসেছি। তাই আসুন সকলে মিলে হরিধ্বনি আর উলুধ্বনি দিয়ে এই মধুর বৃন্দাবন উজ্জীবিত করে রাধে রাধে নিতাই গৌর শুক্লা প্রেমানন্দে।